ঠিক আছে বসো তাহলে, ভিজে চলে যাবো। হ্যাঁ 1 2 3 4 স্টার্ট। জলের উপর দিয়ে চলে যাচ্ছি। ও পুরো ভিজে গেলাম, পুরো একটা বাদামি রঙের পর্বত। বাহ, নিচে বেন্ডগুলো দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে আমরা উঠে এসেছি। বাবারে কোথায় উঠে এসেছি, এক্ষুনি ছিলাম ওই নিচে বুধি ভিলেজ। ওইটা কি ছিল এই জায়গাটা, মানে ও বাবারে দুজনে মিলে পড়ে গেছিলাম, মানে আস্তে করে পড়ে গেছিলাম, গাড়ি কন্ট্রোল করতে পারিনি আর। हर हर महादेव, हर हर महादेव। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ধারচুলা। এই হচ্ছে ধারচুলা মার্কেট পুরো। আর এই জায়গাটা হচ্ছে আদি কৈলাসের প্রবেশদ্বার বলতে পারেন, বা এখান থেকে আপনাকে আইএলপি বানাতে হবে, আর এখান থেকেই আপনাকে যাত্রা শুরু করতে হবে আদি কৈলাসের জন্য। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো ম্যাক্সিমাম সব ট্যুরিস্ট গাড়ি। এই গাড়িগুলো করেই আপনাদেরকে নিয়ে যাবে আদি কৈলাস দর্শন করাবার জন্য। আর ওখানে গিয়ে থাকতে হবে 1 থেকে 2 দিন, তারপরে আবার দর্শন করে আবার এখানে আসতে হবে, এরকম একটা প্ল্যান। কিন্তু আমরা যাব বাইকে করে, আমরা বাড়ি থেকে বাইক নিয়ে এসেছি। আর সেই আদি কৈলাস রাইড, আদি কৈলাস ট্রিপের আজকে আমাদের 5ম দিন বন্ধুরা। সবাই জানেন গতকাল আমরা ধারচুলাতে এসেছিলাম, তার আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখেছেন। আজকে আমরা যাব ধারচুলা থেকে গুঞ্জি বা নাবি ভিলেজ, সেটা টাইম বলবে কোথায় যে থাকবো। আমাদের হোমস্টে কোনো ঠিক নেই, ওখানে গিয়ে হোমস্টে আমরা ঠিক করবো। আর আইএলপি গতকালই আমাদের একজন দাদাকে দিয়েছিলাম, সে বানিয়ে দিয়েছে। এখানে আইএলপি বানাবার জন্য বিভিন্ন রকমের দাদারা রয়েছে, বা বলতে পারেন ব্রোকার রয়েছে, তারা বানিয়ে দেবে। তাদের বিভিন্ন রেট বিভিন্ন। আমি করি আশিস দাদা করে, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। সে আমাদের 1200 টাকা করে করিয়েছে, 3 জনের 3500 টাকা নিয়েছে টোটাল আইএলপি বানাতে। কোনো কিছু ঝামেলা নেই, আধার কার্ড আর মোবাইলে তোলা ফটো পাঠাবেন, আর আধার কার্ড আর মোবাইল নাম্বার লাগবে, ভ্যালিড মোবাইল। অফলাইনে করতে চান, মানে অফলাইন মানে আপনি নিজে এসে করতে চান, সেক্ষেত্রে আপনাকে ধারচুলাতে এসে একদিন থাকতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, মানে ধারচুলাতে এসে থেকে আপনাকে মেডিকেল চেক আপ করে তারপর অফিসে গিয়ে বানাতে হবে। এই হচ্ছে আমাদের হোমস্টে। দিদি দিদি আপকা ভিডিও লে লো। দিদি সকালবেলা চা খাওয়াচ্ছে ওনার তরফ থেকে, मतलब ओनर तरफ से हम लोग को चाय पिला रहा है खुशी होके। और दीदी होमस्टे का ओनर है, बहुत अच्छा। दीदी आपका नाम बोल दीजिए, मतलब नाम और नंबर बोल दीजिए। कोई अगर कोलकाता से आए। दमयंती रायपा 7599007630 मेरा नंबर है। আর দিদির হোমস্টেতে আছি, দিদির ব্যবহার খুব ভালো রিয়েলি। কালকে আমাদের অনেক কিছু খাইয়েছে রাত্রেবেলা। সামান্য কয়েকটা জিনিস আমরা গুছিয়ে বেরোবো। প্রথমে ভেবেছিলাম যে রুম থেকে এখানে মানে ব্যাগগুলো রেখে যাব, কিন্তু এখন ভাবছি যে না, ব্যাগগুলো নিয়েই চলে যাবো, একদম স্যাডেল ব্যাগ সঙ্গে করে নিয়েই চলে যাবো, বেঁধে নিয়ে। রেডি তো, সব কিছু দেখে নিয়েছো, চেক করে নিয়েছো? চলো গুড বাই, তাহলে লাইট আপ করে দিই রুমের। চল দিদিকে বলে দিতে হবে। 10টা 20 আমরা বেরোচ্ছি এখন। মানে প্রচুর জিনিসপত্র ঠিকঠাক করে পুরো প্ল্যান করে বেরোতে হচ্ছে। ভাইয়া টাটা, ওকে। এই সরু গলির মধ্যে দিয়ে বেরোতে হবে। আর আমাদের গাড়িগুলো কিন্তু রাস্তার ধারেই পার্কিং ছিল, যে মোটামুটি গাড়ি তো চেক করেছে, আরও কিছু জিনিস ঢোকাতে হবে, আর একটু হাওয়াটা চেক করবে এটা দিয়ে। বাস 22। ও মাই গড, গাড়ির টায়ারের অবস্থা খুব একটা ভালো না, চেঞ্জ করে নিলে ভালো হতো, কিন্তু ভাই অনেক টাকার ব্যাপার আছে, 4000 টাকার কেস। টায়ার পুরো বিট খুবই কম আছে, খুব রিস্কে যেতে হবে আমাকে, এটা একটু টেনশনে আছি। আমরা শুধু কর্পূর নিয়েছি, দেখি কর্পূর কতটা দিয়েছে। একটু কর্পূর নিয়েছি, উপরে এমএস হলে কাজে লাগবে। ও এই প্যাকেটটা না, ঠিক আছে। 45 টাকা নিল এটা। ও ঠিক আছে, এটা ভালো। ठीक है, आप आशीर्वाद दीजिए। करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा बसंतम हृदयारविंदे भवम भवानी सहितम नमामि। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। গাড়িতে উঠে পড়লাম। সামনে দুটো খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে। একটা হচ্ছে এখানে এটিএম থেকে টাকা তুলতে হবে, কারণ ওখানে টাকার এটিএম তো হবেই না, অনলাইন ট্রানজ্যাকশান নাও হতে পারে। তো আরেকটা বড় কাজ, যেটা গতকাল রাত্রে আমরা ভুল করেছি, সেটা হলো যে পেট্রোল ভরা হয়নি আমাদের। এই হচ্ছে ধারচুলা মার্কেট, গান্ধীজির ছবি দেওয়া আছে এখানে। বাহ, এখানে লোকজন খুব সুন্দর,
খুব ভালো লোকজন। আমরা যার হোমস্টেতে ছিলাম ওই দিদি অত্যন্ত ভালো, মানে একবারও মনে হলো না যে আমরা টাকা পয়সা দিয়ে আছি বলে। এই তো এসবিআই এটিএম। ধারচুলাতে রয়েছে 4-5খানা এটিএম, আর এখানে রয়েছে একটা পেট্রোল পাম্প ধারচুলার আগে, সেটা আগে মতলব পিছাড়াগড়ের দিকে। আমরা যেটা গতকাল রাত্রে ভুল করেছি সেটা হচ্ছে আমাদের ধারচুলা ঢোকার সময় ওই পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক করে নেওয়া উচিত ছিল, সেটা করা হয়নি। তো আপনারা যখন আসবেন ধারচুলা তার আগে পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল অবশ্যই ভরে তবে ধারচুলা আসবেন, এইটা কথা মাথায় রাখবেন বন্ধুরা। আমরা এখন পেট্রোল ভরতে যাচ্ছি, ফুল ট্যাঙ্ক করে দিচ্ছি 95.74 करके प्रति लीटर। আর বসো, ভারত কা অন্তিম পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল। অ্যাকচুয়ালি এই আদি কৈলাস যাত্রার যে রাস্তা রয়েছে এই রুটের সবচেয়ে শেষ পেট্রোল পাম্প কিন্তু এই ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প। তো যারা যাবেন বাইক ট্যুরে বা কার নিয়ে আসবেন তারা এখানে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নেবেন। সবাইকে এরকম একটা সুন্দর ভিউর সাথে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি ভ্যাগাবন্ড রাইডার। আজকে আমরা বাইক নিয়ে, দুটো বাইক, একটা R15 আর একটা FZS ইয়াম্মা, দুটো বাইক নিয়ে গত 4 দিন ধরে কলকাতা থেকে আসছি। আর আজকে 5ম দিনে আমরা যাচ্ছি ধারচুলা থেকে গুঞ্জি বা নবী ভিলেজ বা কুটিগ্রাম। তো সব কিছুই রাস্তায় আর যেতে যেতে বলবো, আপাতত সঙ্গে থেকেও এইটুকু রিকোয়েস্ট রইলো। আর আপনাদের ধারচুলা টাউনটা দেখালাম কেমন, এখানে সব কিছুই অ্যাভেলেবেল, এটিএম, পেট্রোল পাম্প সব কিছুই রয়েছে। এই জায়গাটায় যে ডান দিকে চলে যাচ্ছে ধারচুলা আর সোজা চলে যাচ্ছে গুঞ্জি। তো আমরা এখন বাজে 11:30, এখান থেকে স্টার্ট করলাম, মানে ধারচুলা থেকে স্টার্ট হলো এবার আমাদের জার্নি। 11:30 বাজে গুঞ্জির দিকে যাচ্ছি। সবাই দাঁড়িয়ে রয়েছি, আর কি করব, সময় পাস করছি, চশমা পরছি না, ম্যাডাম এখানে দাঁড়িয়ে চেক কর। আর এদিকে কাজ চলছে, এখন কখন খুলবে সেটাই বড় কথা। এখানে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, ওখানে উপরে ওখানে কাজ হচ্ছে, মানে ওই একটা বুলডোজার দিয়ে মাটি, মানে ল্যান্ডস্লাইড হয়েছে উপরে, সেটা কাজ করছে, তার পুরোপুরি পড়ছে আর কি, ওই জন্য রাস্তা ব্লক এখানে পুরোপুরি, অনেকেই দাঁড়িয়ে রয়েছে। 11:53, প্রায় 20 মিনিটের মতো একটা ব্রেক ছিল। এই যে এখানে পড়ছিল উপর থেকে পাথর বলে এখানে রাস্তা বন্ধ করে রেখেছিল। অ্যাকচুয়ালি উপরে কাজ হচ্ছে আর কি। যাক, আমাদের লাইনটাকে আগে খুলে দিয়েছে, না হলে এদিকে লাইন খুললে আবার আসতে পারতাম না। এ ভাই, ইসকো বন্ধ করো ভাই। দরজা খুলে রেখে দিয়েছে, কে রে ভাই? হোক, গুঞ্জি এখান থেকে 70 কিলোমিটার দেখাচ্ছিল, ওই রুটে আমরা যাবো। ওই পাশে সামনে ব্রিজ আছে। হ্যাঁ, না না, বেশি ওই ধার দিয়ে যাবো না। ম্যাডামের আজকে মুখ শুকনো হয়ে গেছে রাস্তা আর এইসব মানে দেখে আর কি, এত খাদ দেখে, এত নিচে নদী আছে দেখে, বলে কি ও কোথায় এলাম। ফার্স্ট টাইম এরকম একটা ও ট্যুরে এসছে। আপকি যাত্রা মঙ্গলময় হো, আপকি যাত্রা মঙ্গলময় হো। বাহ, হর হর মহাদেব। এই দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে কেমন, ওরে বাবা রে, পুরো আস্তে আস্তে করে যেতে হবে। চলো, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া এটা। এইখানের ভূমিরূপটা আবার অন্যরকম। ও বাবা, আমরা খুব স্লোলি যাচ্ছি, মানে আমাদের সঙ্গে সবসময় কালী নদী থাকবে, মানে কালী নদীকে সঙ্গ নিয়ে, মানে আমরা নিয়ে যাচ্ছি না, কালী নদী সঙ্গী হয়ে আমরা যাব। দশ কিলোমিটার মতো চলে এসেছি, আর এখন সময় 12:21। রাস্তা যা দেখছি, রাস্তা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। এখানে সারা বছরই মনে হয় ল্যান্ডস্লাইড হতে থাকে, আর যে কারণে রাস্তাও খারাপ হতে থাকে। এই যে পুরো রাস্তা এরকম অবস্থা। অফ রোডিং শুরু, কাল থেকেই শুরু হয়ে গেছে। আজকে অফ রোডিংয়ের মাত্রাটা বাড়ছে আরও। তো আমরা কিন্তু বই কোনো চাপ নেব না, যখন যেমন তখন তেমন গাড়ি চালাবো। ও, পাহাড়ের উপর থেকে একটা সাদা রঙের একদম ঝর্ণা, ওই যে দারুণ সুন্দর, এরকম মানে পাহাড়ের গা ভরা ঝর্ণা পুরো। এই যে আমরা ম্যাগি অর্ডার করেছি দুপুরবেলা খাবো বলে। এখন 1:10 বাজে টাইম।
কাঁটা চামচ কোথায় গো? ম্যাগি খাবো, কাঁটা চামচ নেই? গরম আর 30 টাকা করে এই ম্যাগিটা। আমরা যে দোকানটায় ম্যাগি খাচ্ছি সেইখান থেকে এই জানালা থেকে একটা ভিউ আছে, খুব সুন্দর। এই যে কালী নদীর পাশেই একদম দোকানটা, আর এই যে রাস্তা চলে গেছে এটা ওইদিকে হাজি কলেজের দিকে, আর এই যে দোকান থেকে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে পুরো। বাহ, ম্যাগিটা খেলাম গরম গরম, বেশ ঝাল ঝাল ছিল, ভালো লাগছে, বেশ হেভি রকম লাগছে। চলো সব রেডি তো, চলো যাওয়া যাক। বসো 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 বসো। এখন সময় 1:24, বেশিক্ষণ সময় লাগায়নি আজকে খাবার খেতে। আয় ভাই, চলো আয় ভাই। আমাদের রাস্তা অনেকটা বাকি আছে, আজকে রাত করতে চাই না, কেননা রাস্তা প্রচণ্ড খারাপ আছে। ভারতের পতাকা সগৌরবে উড়ছে কেমনভাবে, খুব সুন্দর লাগছে। বাহ, নো ড্রোন জোন, তার মানে এখানে ড্রোন উড়ানোর জায়গা নয়। এখানে রয়েছে এসএসবি, আরে ওয়েস্ট বেঙ্গল। বাহ, আপনাদের হয়ে গেছে আদি কৈলাস? কেমন সামনে রাস্তা আছে? খুব খারাপ, পুরোই খারাপ। একবার তো আপনি ওই গুঞ্জি থেকে আদি কৈলাস রাস্তা খুব ভালো পাবেন, খুব ভালো। আচ্ছা, গুঞ্জি থেকে আদি কৈলাস ভালো রাস্তা, আর এদিকে ওম পর্বত যাওয়ার রাস্তা 18-36 কিলোমিটার আপ ডাউন অফ রোড, পুরোটাই অফ রোড। 45 রাস্তা 50 কিলোমিটার পুরো অফ রোড। এ বাবা রে, মানে পুরোটাই ল্যান্ডস্লাইডের রাস্তা, তার উপর দিয়ে যেতে হবে। এখন আসার সময় আমার নাম সঞ্জয়, আমার বাড়ি খড়গপুরে। আর আদি কৈলাসের দর্শন কেমন হলো? সুন্দর, বাকি সব দর্শন সব জায়গায় ভালো হয়েছে। হ্যাঁ, রাস্তা পুরোটাই অফ রোড। আচ্ছা ঠিক আছে দাদা, সাবধানে যাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাস্তা প্রচণ্ড খারাপ, সেই মেন্টালিটি নিয়ে আগাতে হবে, আর দাঁড়াবো না বেশি বন্ধুরা, ঘরে বেরোতে হবে। রাস্তা খারাপ শুরু অনেকক্ষণ থেকে, আগে থেকেই লড়াই শুরু আমাদের। এবারে সঙ্গে ইনক্লাইন, ধুলো আছে এখানে প্রচণ্ড। ওঠো 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 ওঠো, নীলকণ্ঠ ওঠে যাওয়া। নীলকণ্ঠ ভালোই টানছে, প্রায় 3টে লোকের ওজনের আছে। ও বাবা রে, ডেঞ্জারাস, ধুলো ভর্তি। এই তো রাস্তা, আবার আপ ডাউন আপ ডাউন। পুরো এরিয়াটা খুব গন্ডগোল, মানে পুরোটাই ল্যান্ডস্লাইড জোন। এটা খুবই আসতে যাচ্ছি, চাপ নিও। এই তো, এই যে গ্রামটা এখন ক্রস করছি পাংলা, আর সময় 2:12 বাজে এখন। আমরা আস্তে আস্তে আজকে হাইট গেন করবো, প্রায় 2500 ফুট মতো। আমরা শুরু করেছি 10,000 ফুট থেকে। আমি ফুটে বলছি, মিটারে বলছি না, ফুটে বললে অনেকটা বুঝতে সুবিধা হবে তাতে। আর আমরা 12,500 13,000 ফিট উপরে যাব। আইএলপি এখনো পর্যন্ত চেক হয়নি। আমরা চলে এসেছি নিয়ার অ্যাবাউট এখনো 30 কিলোমিটার মতো। এখানে ক্লিপটা খুব সুন্দর, বাহ, মাথার উপরে টোটালি ছাদের মতো একদম। আরে বাহ, ওরে বাবা, ওরে বাবা রে, খুব সুন্দর লাগছে এইভাবে রাইড করে যেতে যেতে। আমরা খুব স্লোলি যাচ্ছি, পুরোটা প্রকৃতিটাকে, পুরো এখানে সৌন্দর্যটাকে এনজয় করতে করতে। আপনারাও দেখুন কি সুন্দর রাস্তা, কত ভয়ানক সুন্দর রাস্তা। মানে এটাকে সুন্দর শুধু বললে না ভুল বলা হবে, এটা অ্যাকচুয়ালি ভয়ানক সুন্দর। আর এখানে আবার ছোট অল্প করে জল পড়ছে। ছোট্ট করে পেরিয়ে গেলাম, বাস। সব ডাউনে যখন আপনি নামবেন গাড়ি নিয়ে, তখন বারবার বলছি শুধু হাতের ব্রেক আর পায়ের ব্রেক ইউজ করলে হবে না। এখানে ইউজ করবেন ইঞ্জিন ব্রেক, অর্থাৎ গিয়ারটা কমিয়ে রাখবেন, ঠিক আছে? গিয়ার বাড়াবেন না, তাতে স্পিডটা অনেক কন্ট্রোলে থাকবে। আর স্পিড যদি না কন্ট্রোলে থাকে কিন্তু সমস্যা হবে। এখানে কীরকম কালারটা গো, একটু দাঁড়িয়ে যাই। ওরে বাবা, পুরো পাহাড়টাকে পুরো মাঝখান থেকে কেটেছে, দিয়ে রাস্তা বানিয়েছে। ওই যে রোডটা থেকে আসছে, ওরে বাবা রে, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। যেটা একটা কথা আমি বলতে চাই এখানে, যে রাস্তাঘাটে অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে, তারা বলবে রাস্তায় প্রচুর অবরোধ, বিশাল খারাপ, বা কেউ ভালো বলবে। তো এইসব ব্যাপার নিয়ে কিন্তু প্লিজ কেউ প্যানিক হবেন না,
ঠিক আছে, এইটুকু মাথার মধ্যে রাখবেন যে সবার উপরে কিন্তু মহাদেব আছেন, মহাদেবই আপনাকে ঠিক পার করে দেবে। এই দেখো, ও হো কি কালার রে ভাই, এটা হেভি সুন্দর না কালারটা, পুরো একটা বাদামি রঙের পর্বত। বাহ, কে ফোন করেছে? ও ভয় কাটাবার জন্য আমি একটু গান করবো, মানে এই অফরোডটা তো অফরোড প্লাস ডাউন, তো ভাই রিল্যাক্সে কোনো রকম চিন্তা ভাবনা রাখার দরকার নেই, আরামসে গাড়ি চালাও, তো একটু গান করি এই রাস্তাতে, তবেই না মজা। ম্যাডাম তো পুরো সে বাঁদরের মতো আমার ঘাড়ে উঠে গেল, এই নামো, পুরো ঘাড়ে বসে আছি, সিটে বসো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী, আমরা অমর সঙ্গী। টাড়াং 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 টাড়াং, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, দুজনার এই দুটি মন, লা 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 লা। क्या ভিউ হ্যাঁ, क्या হোয়াট এ ভিউ ভাই, কি সুন্দর, একদিকে ভয় আর একদিকে সেই সৌন্দর্যের ঠিকানা। ও কি লাগছে রে বাবা, কত ভিডিও বানাবার, মানে এইসব ফিলিংস নিতে গেলে ভাই আসতে হবে, আমার ভিডিও দেখে কিছু হবে না, এখানে ঘুরতে আসুন আপনারা। এই অফরোডগুলোকে একটু ভাববেন অ্যাডভার্টাইজমেন্ট, তো সামনে অফরোড আছে, হাত এখন থেকে পাকা করে দিতে হবে, পাকা হচ্ছে আস্তে আস্তে। আবার পিচ রোড, নো টেনশন। তো পিচ রোডের ভিডিও আর দেখাচ্ছি না, তো বন্ধুরা সঙ্গে থেকো, লেটস গো। আমরা এখন যাব গুঞ্জি, নাহলে কুটি ভিলেজ। এই जगह का नाम क्या है? हाँ, रजंग, रजंग, अच्छा। गुंजी और कितना दूर है? 28-29 किलोमीटर। अच्छा, ये क्या है? अच्छा, कुत्ता का बच्चा, बच्चा है ना? अच्छा, बहुत बहुत क्यूट है तो, वाह, अरे वाह वाह वाह। চলো গুঞ্জি এখানে এখনো 27-28 কিলোমিটার দূরে। রাজং বলে কোনো গ্রাম আছে এখানটা, ও নাজং, নাজং। আয় আস্তে আস্তে আয়। 3টে বেজে গেল, এখন 28-29 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার রাস্তা হয়েছে। এখন 3টে 4টে 5টার দিকে পৌঁছে যাবো। ম্যাপ আর দেখাচ্ছে না, টাওয়ার পাওয়ার দেখাচ্ছে না। এই যে জল পড়ে গেল ক্যামেরায় রে। এটা কি, এটা কি হয়েছে? ছাদ, পামির মালভূমি যেন এটা। বাবা, ও মাই গড। নদীর বিশাল গর্জন, কালী নদীর সেই কালীর মতো গর্জন আর কি। যাওয়ার পথে একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এই কালী নদী, এই যে গর্জনটা শুনুন একবার। ওরে বাস, ওখানটা কি ভয়ানক রূপ ওখানটা। চলো আগা এবারে। লাস্ট একটু রাস্তা কি ছিল ভাই, পড়ে গেছিলাম আমি, পুরো পড়ে গেছিলাম ওখানে, ম্যাডামকে নিয়েই পড়ে গেছিলাম। তো লাস্টে ম্যাডাম ওই যে উঠে আসছে, ওকে নাম করে দিয়েছি ওখানে। আর গিয়ারটা শিফটিং হচ্ছিল না অ্যাকচুয়ালি। কি ছিল এই জায়গাটা, মানে ও বাবা রে, দুজনে মিলে পড়ে গেছিলাম, মানে আস্তে করে পড়ে গেছিলাম, গাড়ি কন্ট্রোল করতে পারিনি। আর এই দেখিয়ে দিই একবার, এখানটা ডেঞ্জারাস ছিল, ডেঞ্জারাস যাকে বলে। 3টে জিগজ্যাগ টাইপের ছিল, ওই যে গাড়িটা উঠে আসছে দেখুন, ঠিক আছে, ওই যে ঠিক আছে। ও আবার একসঙ্গে উঠতে পারে না, ওখানটা এমন টার্নিং আছে। এই যে জায়গাটা খুবই উঁচু, একসঙ্গে 1টা 2টো 3টে পরপর 3টে একদম ডেঞ্জারাস ছিল যাকে বলে। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাকই আছে।
চলো, সব লাগেনি তো তোমার? ঠিক আছে তো? আচ্ছা, আমারও লাগেনি। আস্তে করে ব্যালেন্স রাখতে পারিনি, মানে পা স্লিপ খেয়ে পড়ে গেছি। গাড়ি নিয়ে এমন কিছু হয়নি, গাড়িরও সব ঠিক আছে। ব্যাকে যাবে না। কি অবস্থা এখানটা, বাবা রে। এইখানটা আবার সেই রকম আছে। বাবা কি সুন্দর লাগছে এখানটা, আরে বাবা, বাহ। একটু দাঁড়িয়ে দেখি এটা। ছবি তুলবো এখানে? হ্যাঁ, একটা ছবি তোলো। ইয়েস, এটা হচ্ছে বুধি ভিলেজ। বাহ, খুব সুন্দর এখানটা। উপরে প্রত্যেকটা মাউন্টেনের উপরে কিন্তু মেঘ ঢেকে আছে, ঠান্ডা লাগছে ভালোই। সৈকতের গাড়ি তো কি, চল যাওয়া যাক। না, চা খাবো না। জল খাবি? আর জল দাও। রাস্তা আগের দিকে গাড়ি থাকার জন্য আমরা বুঝতে পারিনি রাস্তা আপ না ডাউন। এবারে সেকেন্ড গিয়ারে গাড়ি অফ হয়ে গেছে, এবার আস্তে আস্তে পিছিয়ে স্লোলি ভাবে দুজনে পড়ে গেছে। আমরা বুধি ভিলেজ পেরোলাম, সময় 4:10। একদম উঠতে হবে ওই উপরে, ওই যে ট্রাক্টরটা যাচ্ছে ওখানে উঠতে হবে। পুরোটাই এরকম করে বাঁকা রয়েছে। ওই যে ম্যাপে দেখাচ্ছিল না হেয়ারপিন বেঞ্চগুলো, ওই হেয়ারপিন বেঞ্চগুলো এখানে রয়েছে বুধি ভিলেজের পরে। আর বুধি ভিলেজের আগে 2-3টে ক্রসিং আছে, খুব সাবধান। হেভি টাফ ইনক্লাইনগুলো, ওই যে ওই রাস্তা দিয়ে এসেছিলাম ওখানে, ওইখান দিয়ে। ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না গাড়ি, কিন্তু গাড়ি ধীরে ধীরে উঠবে। ও বাবা, কি ইনক্লাইন্ড, 70 ডিগ্রি। ক্যামেরায় বোঝা যায় না এই জিনিসটা। ফার্স্ট গিয়ারে উঠছে গাড়ি। ওঠক, সাবাস নীলকণ্ঠ। প্রায় 3 জনকে নিয়ে উঠছে গাড়িটা, ভাবা যায়। চলো, ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছিলাম, আবার নিউট্রাল হয়ে গেছিল গাড়ি। ওই যে নিচে বেন্ডগুলো দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে আমরা উঠে এসেছি। বাবা রে, কোথায় উঠে এসেছি, এক্ষুনি ছিলাম ওই নিচে বুধি ভিলেজ। ওইটা হচ্ছে বুধি ভিলেজ, ওখান থেকে উঠে এলাম। কতক্ষণ লাগলো? মিনিট 10 হয়তো হবে। এখনো উঠতে হবে। ও ভাই, 150 সিসির বাইক নিয়ে আবার ডবল, সঙ্গে এতগুলো করে লাগেজ। নীলকণ্ঠকে অনেক সাবাসি দিতে হয়, আমার কোনো ক্রেডিট নেই ভাই। এই গাড়ি যা সার্ভিস দিচ্ছে না, মানে হর হর মহাদেব ঠাকুরকে। এবার যত উপরে উঠছি ঠান্ডা লাগছে, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু একটাও স্নো পিক মাউন্টেন দেখতে পাইনি, স্নো ক্যাপ মাউন্টেন। একদম পাহাড়টার টপে, আরো পাহাড়ের উপরে আছে, আরো উঠতে হবে উপরে। একবার দেখো, এইরকম হয়ে এইরকম উঠে গেছে, দিয়ে আবার বেন্ড করে বাঁ দিক, আবার টার্নিং। চলো ওঠো তো, দেখি যা হবে হবে। 37 স্পিডে উঠছে গাড়ি, 34 উঠে যাচ্ছে। গিয়ার চেঞ্জ, আবার একটা গিয়ার চেঞ্জ, ফার্স্ট গিয়ার এটা। ও সাবাস নীলকণ্ঠ, সাবাস তোমাকে। মানে ইয়ামাহা FZ সেই বাইকটা না। আরে এই ধারে থাকবো না, ওই ধারে থাকবো। এই দিকটা কি অবস্থা দেখো, ভয় লেগে যাবে। পুরো খাড়া খাদ রয়েছে পাশে, মানে পুরো ঢাল একদম। এই পাহাড়ের উপরে উঠতে হবে রে, এখন অনেক বাকি, দিল্লি বহু বাকি। বন্ধুরা, কিছু ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যাওয়ার কারণে আর রাস্তার ভিডিও তেমন দেখালাম না। আমরা একদম নাভি ভিলেজে গিয়ে স্টে করেছিলাম। নাভি ভিলেজ হচ্ছে গুঞ্জির পরে আরও 4-5 কিলোমিটার পরে নাভি ভিলেজ পড়ে। সেই নাভি গ্রামে আমরা রাত্রি যাপন করেছিলাম। বানানো আর কি। 218 বছরের পুরানো বাড়ি এটা।
এই বাড়িতে আছি হেরিটেজ হাউস, নাভি ভিলেজে রয়েছে এটা। এটা পুরোপুরি মাটির দেওয়াল, পাথর আর মাটিতে বানানো আর কি। আমরা খেতে বসেছি এখন 7:30 বাজে, আর আমরা এই যে HDL হোমস্টে, এখানে পুরোপুরি সেলফ সার্ভিসের খাওয়া দাওয়া রয়েছে, মানে বুফে সিস্টেমে। লৌকির তরকারি, মুসুরের ডাল, আর এখানে সিমই দিয়েছে, দুধ দেওয়া সিমই, এবং চাটনি ফাটনি অনেক কিছু রয়েছে। আর সবগুলোই কিন্তু অর্গানিক, এখানকার ফুড, লোকাল ফুড এগুলো সব। আর এই হোমস্টেটা ভাই একদম মনের মতো। আর বন্ধুরা, আমরা মোটামুটি ভাবে, মানে সাকসেসফুলি ভাবে বলবো না, অনেক কষ্ট অনেক লড়াই করে আমরা ফাইনালি পৌঁছালাম নাভি গ্রামে। আর এখানে একটা খুব সুন্দর হোমস্টে, হেরিটেজ একটা হোম, যেটা মাটি আর পাথর দিয়ে তৈরি, আপনাদেরকে দেখালাম। আর এই হোমস্টেতে বেশ সুন্দর ব্যবস্থাপনা, মানে কোনো অসুবিধা হবে না কারোরই। গরম জল থেকে চা, খাওয়ার দাওয়ার A to Z সবকিছুই 5 স্টার রেটিং এর, মানে কিন্তু টাকা পয়সারও খুব কম ব্যবস্থা রয়েছে, একটু বেশি, বাট বাইকারদের জন্য। আচ্ছা, আমি এই ভিডিওটাতে আরেকজন দাদাকে ইনক্লুড করতে চাই, কেননা এই দাদার জন্যই আমরা এই হোমস্টেটা পেয়েছি। কেননা দাদা বাজারে ঘুরতে গেছিলেন, ওখানে দাদার সাথে পরিচয় হয়, এবং দাদা খুব মিশুকে আমাদের সাথে পরিচয় নিজে থেকে করেছেন। আর ওনার থ্রু দিয়ে আমরা এই হোটেলে এসেছি। আর উনি এখানে 2 বার আদি কৈলাসের দর্শন গেছেন, পরপর 2 দিন করলাম। দাদা আপনার একটু ইন্ট্রোডিউস দিন। না এরকম নয়, আমি যখনই সময় পাই এদিক ওদিক বেরিয়ে পড়ি। আচ্ছা, নিজের বাইক নিয়েই আমি এদিক ওদিক বহু বছর ধরে বেরোই। তোমরা অনেকেই আমাকে দেখে থাকবে হয়তো মাইলস্টোন ইনফিনিটিতে। আর টুকটাক আমি ওই বাইকটাই রাইড করি। আর আমি সবসময় বলি যে আমরা বাইকার যারা হই, আমাদের ব্যবহারটাই আমাদের পরিচয়। আর সবসময় একজন আরেকজনকে হেল্প করলে সেই হেল্পটা ফেরতও পাওয়া যায়। এমন অনেক লোক তো খুব ভালো, এখানকার লোক খুবই ভালো। এখানে আমি এত বছর ধরে 10 বছর ধরে পাহাড়ে রাইড করছি। আর যেখানে ভালো লেগে যায় সেখানে আমি অনেকদিন থেকে যাই। ঠিক আছে, ঠিক থাকে না এরকম। ঠিক আছে, তো আমার অভিজ্ঞতাতে এরকম প্রথম। আর স্পেশালি আমি তোমাদেরকে দেখলাম, কারণ আমি যেহেতু নিজেও একজন রাইডার বলবো না, সরি, আমি ট্রাভেলার। আমি রাইডার থেকে, কারণ রাইডাররা অনেক বড় বড় ব্যাপার স্যাপার হয়। আমি ট্রাভেলার, আমি ঘুরতে ভালোবাসি। সো আমি দেখলাম এনারা দাঁড়িয়ে আছেন ওখানে। আমি দেখলাম এই ঠান্ডার মধ্যে, কারণ আমিও এরকম সিচুয়েশন অনেকদিন ফেস করছি। একটা নতুন জায়গায় গিয়ে একটা হোটেলকে রেকগনাইজ করা ইজ নট এ ইজি ম্যাটার। বাট আমি তখন ওদেরকে নিজেই যেহেতু কথা বললাম আর কি। আর আমাকেও কালকে তোমরা দেখেছো, আমাকেও কালকে হেল্প করেছে, লোকে কত কিছু হেল্প করছে। সো আমি আমার যেটুকু পেয়েছি আমি ওদেরকে সেটাই দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ দাদা, একদম মন থেকে থ্যাংক ইউ বলছি। আপনার মতো মানে মানুষ খুবই কম পাই, যে কারণে আমি ব্লগে আপনাকে রাখবো শুদ্ধ। ঠিক আছে, আমার চ্যানেল ভ্যাগাবন্ড রাইডার, যদি পারেন একবার সাবস্ক্রাইব করে দেবেন বা দেখবেন। হ্যাঁ, আমি জাস্ট ভিডিওগুলোকে স্মৃতি করে রাখার জন্য ভিডিও বানাই। ঠিক আছে, আমার ইউটিউবটা ওই কারণেই তৈরি করা। আমার যেটা ইউটিউবটা একদিন আমার ছেলেও তো, আমার ছেলে আছে, আমার ছেলে বড় হবে, দেখবে বাবা। আপনার চ্যানেলটার নাম একটু ভালো করে বলে দিন। আমার চ্যানেলের নাম হচ্ছে মাইলস টু ইনফিনিটি। মাইলস টু ইনফিনিটি, আচ্ছা। 100cc বাইক নিয়ে লাদাখ আমারই আছে। আরে বাহ, গুড। যে অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেল। আর যাই হোক, তা তো হবেই, যেহেতু এখানে এত কিছু ব্যাপার রয়েছে, আপনাদের জানতে হলে ভিডিওটা লং টাইম দিয়ে দেখতে হবে। আজকের মতো টাটা বাই বাই। আগামীকাল আমরা যাচ্ছি বাবার দর্শন করতে আদি কৈলাসে, আর সেটা আর্লি মর্নিং শুরু হবে। কালকের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, হর হর মহাদেব, এই নাম নিয়ে আজকের ব্লগ শেষ করছি।